হিচকে নামে এক ধোবি এক নদীর ধারে বাস করত। তার কাজ ছিল গ্রামের লোকের কাপড় ধোয়া। এই কাপড় ধুয়ে তার সংসার চলত, কিন্তু এত কম টাকা দিয়ে তার সংসার চলতে খুব কষ্ট হতো। কিন্তু ওর কাছে ছিল দুটো গাধা, যে গাধাগুলো ওকে অনেক সাহায্য করত। সেই গাধাগুলো সকালবেলা কাপড়গুলো নদীতে নিয়ে যেত, আর সন্ধ্যার সময় ধোয়া কাপড়গুলো বাড়িতে নিয়ে আসতো। কিছুদিন পর একটা গাধা বুড়ো হয়ে গেল। ওর পা দুটো দুর্বল হওয়ার ফলে ও মাটিতে লুটিয়ে পড়ল। হিচকে ভাবল, এই বুড়ো গাধাটাকে আর রাখা যায়, ওকে কসাইয়ের কাছে বিক্রি করে দিতে হবে। কিন্তু গাধাটা হিচকের কথা শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে বলল, মালিক, আমি বুড়ো হয়ে গেছি বলে আপনি আমাকে বিক্রি করে দিবেন? আমি আপনার সাথে এত বছর কাজ করেছি, আমাকে একটু দয়া করুন। মালিক, আমাকে কসাইয়ের কাছে বিক্রি করো না, তুমি এমন করো না, দয়া করো আমার প্রতি। কিন্তু হিচকে ধোবি বলল, আমি যা রোজগার করি সেটা আমারই হয় না, আমি তোকে কিভাবে পালবো বল? আমি এখন তোকে কোথা থেকে খাওয়াবো? তুই এখন আমার কোনো কাজে লাগবি না। হিচকে রাগ করে এই গাধাটাকে বলল। তারপর গাধাটা কাঁদো কাঁদো হয়ে বলল, মালিক, আমি তোমার সাথে এত বছর কাজ করেছি, আমি তোমার সব বোঝা বয়েছি, তুমি আমাকে এখন কসাইয়ের কাছে বিক্রি করো না, আমাকে একটু দয়া করো। গাধার এই কথা শুনে দয়া হলো। হিচকের মন পাল্টে গেল। ঠিক আছে, আমি তোমাকে কসাইয়ের কাছে বিক্রি করব না, কিন্তু এটাও সত্য, আমি তোমাকে খাওয়াতে পারবো না। দেখি আমি কিছু একটা করতে পারি কিনা। মালিকের এই কথা শুনে গাধাটা খুশি হলো। মালিকের বুঝি এবার আমার প্রতি দয়া হলো। তারপর গাধাটা বাড়ির এক কোনায় বসে রইল। সময় এইভাবেই কাটতে লাগলো। কিন্তু ওইদিকে খাওয়াতে খুব কষ্ট হচ্ছিল, কারণ ওনার নিজেরই চলতে কষ্ট হচ্ছিল। কিন্তু ওইদিকে মিচকে ধোবি বসে বসে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎ একদিন একটা বুদ্ধি এলো মাথায়। ও বাজার থেকে একটি বাঘের ছাল নিয়ে এলো। তোমাকে খাওয়ান দেওয়া আমার পক্ষে কষ্ট দেয়, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই তোমার জন্য আমি বাজার থেকে একটা বাঘের ছাল নিয়ে এসেছি। তুমি এটা পরে থাকো, আর রাতে প্রতিবেশীর ক্ষেত থেকে তোমার যা চায় মন ভরে খেতে পারো, আর কোনো লোক তোমার কাছে আসতে সাহস পাবে না। এখন থেকে তুমি একটা বাঘ, বুঝতে পারলে আমার কথা? গাধাটা মালিকের কথা বুঝতে পেরে বাঘের ছাল নিয়ে বেরিয়ে ওই রাতেই গাধাটা প্রতিবেশীর ধান খেতে ঢুকে পড়ল। গ্রামবাসীরা যারা ধান ক্ষেত পাহারা দিচ্ছিল, সেই গাধাটাকে বাঘ মনে করে ভয়ে সব পালিয়ে গেল। গাধাটা ধান খেয়ে পেট ভর্তি করে তারপর বাড়ি ফিরে এলো। সেই রাত থেকে গাধার প্রতিবেশীর ক্ষেত থেকে ধান খাওয়ার অভ্যাস হয়ে গেল। দিনের পর দিন এভাবে কাটতে থাকলো। গাধা দিনের বেলায় তার আসল রূপে থাকতো, আর রাত্রিবেলা বাঘের ছাল পরে বাঘের রূপ ধারণ করে প্রতিবেশীর ক্ষেত থেকে ধান খেয়ে জীবনযাপন শুরু করলো। এইভাবে গাধাটা দিনের পর দিন কাটতে থাকলো, আর প্রতিবেশীর ধান খেয়ে শক্তিশালী হয়ে গেল। কিন্তু কৃষকরা এই বিষয়ে খুব চিন্তিত ছিল এবং ভাবতে লাগলো কি করে ধান ক্ষেত রক্ষা করা যায়। বাঘ বলে কিছু করতে কেউ সাহস পেল না। এইভাবেই কিছুদিন কাটতে লাগলো। কিন্তু সবসময় তো আর এইভাবে চলে না। নামে এক কৃষকের এই বাঘটাকে নিয়ে একটু সন্দেহ হলো। একটা বাঘ কিন্তু সবসময় নিজের শিকার করে মাংস খায়, আর এই বাঘটা নাকি ধান খাচ্ছে। ব্যাপারটা তো একটু কেমন মনে হচ্ছে আমার। না না, কোথাও কোনো ভুল হচ্ছে। এই ব্যাপারটা তো একটু দেখতে হবে। গোপাল কৃষকের এই ব্যাপারটা জানার খুব আগ্রহ। পরের দিন রাতে গোপাল ছুরি আর লাঠি নিয়ে নিজের ক্ষেত পাহারা দিচ্ছে, নিয়ে একটা জাম গাছের উপর বসে পাহারা দিচ্ছিল। এইভাবে গোপাল অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলো যে বাঘটা কখন আসবে। কিছুক্ষণ পর বাঘটা গোপালের ক্ষেতের দিকে আসতে লাগলো। তারপর বাঘটা এদিক ওদিক তাকিয়ে গোপালের ধান ক্ষেতের ভিতর ঢুকে পড়ল। ধান খেতে ঢুকে নিজের মতো করে ধান খেতের দিকে গোপাল মনে মনে ভাবতে লাগলো যে কিছু একটা তো করতে হবে, চেঁচালে বাঘটা পালিয়ে যাবে। গোপাল গাছের উপর থেকে চেঁচাতে লাগলো। তারপর
গাধাটা বলে উঠল, আমি এখানে, এখানে আসো। এই কথা বলে গাধাটা চেঁচাতে লাগলো। ওর গলার শব্দ শুনে বুঝলো যে এটা তো বাঘ নয়, এটা তো অবশ্যই বাঘ নয়। তাহলে কি কেউ বাঘের বেশ ধরে আমাদের কিভাবে ঠকাচ্ছে? এটা তো বাঘের বেশে একটা গাধা। তারপর গোপাল গাছ থেকে নেমে লাঠি আর ছুরি দিয়ে গাধাটাকে মেরে ফেলল। হাই ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।